আরে ভাই আপনি একটা ইট দেন না ভাই, আমি গরিব রাখতাম না এলাকা তারে ভাই। হ্যাঁ তানবীর, তানবীর জি ভাই। ভাই কই তুমি? এই মেয়ে সুরকি টুরকি পরে রয়েছে, ইট গুলা ওলানি। তুমি লেবার ডাইকে এগুলো ভাই, একটু ঠিক করো। টেনশন করেন, আমি ঠিক করতেছি। আচ্ছা শোনো শোনো, তুমি ভাই এটা ঠিক করো আর আমি একটু কাজের জন্য বাইরে আচ্ছা যাইতেছি। ভাই যান। কেউ আসলে, কাস্টমার আসলে আমার ফোন দিও। আচ্ছা ভাই। ঠিক আছে, তুমি আচ্ছা ভাই, এইগুলা এই ঠিক করো, ইট গুলারে ঠিক করো আচ্ছা লেবার ভাই, দিয়ে। আমি ওকে। ইটটি সাইতেন পড়েছে, এবার কাস্টমার একটু কম মনে হয়। ইটটি তো বিক্রি করতে পারতেছি না, বিক্রি করে দিতে হইব কম বেশ করে হইলেও। দেখি এরারে করে দিতে হইব। আজকে ইট কলা তাইছি অনেকদিন পরে, এলাকাতে আর গরিব রাখতাম না, বনের ঘর আর রাখতাম না। আজকে ইট যা আছে সব কিনে লয়ে যায়। ওই কলার মধ্যে তো কেউ ফাইতাও আছি না, এরা আছে কই? আচ্ছা ইটটি আগে ঘুরে দেখি আই। ইস, আমার এলাকার লোকটি বনের ঘর তা হ্যাঁ, বনের ঘর আর তাহলে দিতাম না, সব পাক্কা করে দেম। ইটের যা কলার ইট আছে সব কিনে আলবাম, সবারই পাক্কা বিল্ডিং করে দেম। আর নাইলে এই কলা সহ কিনে আলবাম, কিনিয়া লোহারে তেয়াও বনের ঘর রাখি আর কষ্ট হরণে দিতাম না। ইটটি দেখি, ইটের সাইজ তো বালাই আছে। হ্যাঁ, আমার লোকজনে কত কষ্ট করতেছে এলাকার, বনের ঘর থাকিয়া রোদের মধ্যে রোদ গাইতেছে, বৃষ্টির দিনে বৃষ্টি গাইতেছে। ইস, একটা গরিব রাখতাম না, একটাও না, সবাই রে ফাঁকা ঘর তুলিয়া দেন। লোক তো দেয় না, লোকজন কই আছে কলার? আচ্ছা দেহে এদিকে আসেনি, একটু বই গিয়া, একটা লোক দেখা যায় না। আচ্ছা হেন যাই। এটি তো সুন্দর, এই সাইজ বালাই আছে, এই ভাই, চলবো। আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনি ইট হে নিছেন বেটা কেন? তুমি কেডা? আমি এই ইটের বাটার এই লোক। তুমি ইটার বেটার লোক, আমি কোন সময় আইছি বেটা? একটা লোক পাই না বেটা। তোমার মালিক কই? ডাক দাও। আমার ম্যানেজার আছে, আপনার কি ইট লাগবে নাকি? হ্যাঁ ডাক দাও, ডাক দাও, আচ্ছা আপনি রাখেন, আমি ম্যানেজারে ফোন দিতেছি। ডাক দাও, ডাক দাও। ইট নিতাম আইছি বেটা, হন্তায় করতেছি বেটা। ম্যানেজারে ফোন দিতেছি, আপনি ফোন দাও। আসেন। আসেন আমার এ সাথে। বেটা, এই তাড়াতাড়ি ফোন দাও, ফোন দাও। আমি এই এই যে ফোন কলা আর দিতেছি, ফোন সমস্ত ইট দিতেছি। নিয়াম। ফোন দাও তাড়াতাড়ি, তোমার লোকেরা ফোন দাও। আসসালামু আলাইকুম ভাই, কোথায় আছেন? ও একজন কাস্টমার আসছিল ইট নিতে আর কি। আসেন আসেন তাড়াতাড়ি। এই বেটা, এই মালিক রে ফোন দিছ? আরে ভাই আপনি অস্থির হইেন না, আমি ম্যানেজার সাহেবরে ফোন দিছি, ম্যানেজার আইতাছে। এই বেটা, আমি ইট নিয়াম ব্যক্তি বেটা, মালিক রে ফোন দাও। সব নিবেন তো আমি বুঝতেই পারছি, আমার ম্যানেজার তো আসা লাগবো। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি খবর দাও। তানভীর, হ্যাঁ কি ভাই, হইছে? ভাই ইট নিবে। এই তো ভাই, আচ্ছা, আচ্ছা। আপনি কি মালিক? না আমি মালিক না, আমি ম্যানেজার। ও আচ্ছা, তা মালিক সাহেব কই? মালিক তো আছে, কি হয়েছে আপনি বলেন। তা আমার ইট লাগবো। কতগুলা ইট? কতগুলা লাগবে আপনার? ইট অনেকগুলা লাগবো। আপনার খলায় কতগুলা আছে? আমার কল্লায় তো অনেক ইট আছে, প্রায় 3-4 কোটি টাকা হইব। আপনি কি এতগুলা কিনতে পারবেন? অবশ্যই মেয়া, আসছি গেল লাগেতে। ও আচ্ছা আচ্ছা, তো সমস্যা নাই তো। না। আমাদের তো একটা বড় কাজ। চলেন চলেন, দেখান ইট। চলেন আমরা আপনি এত কোটি টাকা ইট নিতে পারবেন? তাহলে আপনার কি মনে হয়, আমার কি দেখে বোঝা যায় না মেয়া? আচ্ছা তাহলে চলেন আমাদের ঘরের সামনে যাই, ওইখানে কথা চলেন। বলি। আপনি আসলে এত ইট নিবেন? তাহলে কি আপনার কি মনে হয় ভাই? আচ্ছা ঠিক হ্যাঁ? আছে, তাহলে আমি আচ্ছা ভাই, সব ইট গুলার তো অনেক দাম হয়ে যায়, তা আচ্ছা এই যে কোনার যে ইট গুলা দেখা যায়, এটির দাম কত? কোনার ইট, তার মানে আপনি সব ইট নিতে পারতেছেন না? সেই কোনারটা আপনার 3 কোটি টাকা হবে আর কি, এই কোনায় যে ইট গুলা আছে। তাইলে তো মনে হয় যে অনেক, বহুত। তা আচ্ছা এই যে হে কোনার যে দেখা যাইতেছে, হে ইট গুলা কত টাকা রইব? ধরবে, আপনি একটু আগে কইলেন আমার কলা সব ইট কিনে আনবেন, আর আপনি অনেক কোনাতে আরেক কোনার যাইতেছেন। আরে ভাই, আপনি কি আসলে ইট কিনতে পারবেন? সব ইট তো নিয়াম ভাই,
তো আপনি সব ইট নিবেন, একটু আগে সব কিনে নেন, এখন আপনি এটা 3 কোটি টাকা শুনে এটাও নিতে পারবেন না। এখন তাহলে তো একটা টাকারও ব্যাপার স্যাপার আছে, এই জন্য মানে জিজ্ঞাসা করতেছে যে এই কোনার ইট গুলা কত টাকা রইব। আরে ভাই আপনি রাগ করেন কে, চলেন এই ইট গুলা দেখি এই মেয়ে- যান। আপনি কি শুরু করছেন? ওই সময় আমারে বলতাছেন ম্যানেজারে ফোন দেও, মালিকরে ফোন আরে- দেও, আরে ভাই, সব নিবেন গা। আমি আমার সাথে কোনো ইট কথাই নিতে বলেন না তো আপনি? আইছি। আরে ভাই এরকম না, ব্যবহার ঠিক আছে, করেন চলো কে? ওরে একটু দেখেন, আরে ভাই পরে দেখি। চলেন ভাই, ফাইজলামি শুরু করছেন আপনি। বুঝলাম না কাস্টমারের সাথে এরকম ব্যবহার করে। ঠিক আছে, এই যে ইটগুলা দেখতে পারেন, এই ইটগুলা আমাদের নতুন। আচ্ছা দেখেন ভাই, এনে কত টাকার ইট হইব? এখানে বেশি টাকার ইট হবে না, এখানে হয়তো 1 কোটি বা 1.5 কোটি টাকার ইট হবে। তাহলে তো অনেক টাকা। আচ্ছা ভাই, হাজার কত? আরে ভাই আপনি প্রথমে বলতেছেন সব নিবেন গা, হাজারটা তো আমার ভাই, বলতেছেন 1000। আসলে ভাই আপনার কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না। আপনি তখন আমার খোলা সব ইট নিয়ে যাচ্ছেন, পরে আসলাম 3 কোটি টাকার, ওইখানে নিতে পারবেন না। এখন 1-1.5 কোটি টাকার ইট হবে, এটাও নিতে পারবেন না। আরে ভাই এনে তো হাজার কত, এটাও তো আমাকে বুঝতে হইব। আপনি 1000 নেবেন? কত হাজার আসতেছে দাম? 1000 মাত্র হচ্ছে 20,000 টাকা হাজার। আচ্ছা 20,000 টাকা হাজার, তাহলে আপনার 500 এটার দাম হইতেছে 10,000 হ্যাঁ না? হ্যাঁ, 100-র দাম কত হইতেছে? 100 দাম। ঠিক আছে, আমরা একটু ওইদিকে দাঁড়াই, রৌদ্র তো অনেক, একটু ওইদিকে দাঁড়াই। 1000, তো আপনি এখন 1000-এ আইসা পড়ছেন, আমি আপনার মতিগতি বুঝতে পারতেছি না। আপনি কি ইট নিবেন না নিবেন না? আরে ভাই নেওয়ার জন্যই তো বলতাছি। ফাইজলামি শুরু করছেন আপনি। হাজার কত, এটা আমার করতে হইব না? 1000 ইটের দাম 20,000 টাকা। আরে ভাই আপনি প্রথমে বলতেছেন সব নিবেন গা, আমি তো আপনার মতি গতি কিছুই বুঝতাছি না। আরে ভাই নিয়াম তো, আমি তো নিতে আসছি, তে নেন, আপনি কি আমি তো আলাপ নিব। করতেছেন? এটা কি বলতেছেন 100 এটার দাম আপনারা? কত? রাগ 500, করেন কেন ভাই? এটার দাম কত? আচ্ছা আচ্ছা, আপনি এই করেন, 1000 নিবেন এখন? হ্যাঁ হ্যাঁ, দেখি ভাই, ইটের সাইজ তো ভাই খুব সুন্দর। আমাদের এই এমনিতেই নাম করাই। মাফেও ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, এখন 500 ইটের দাম কত আসে? ভাই আপনার হলো খুব বিরক্ত বোধ করতেছে, আপনি সেই সব কিনাতে এখন 500 টাকা পড়ছে। আরে বাইরে, আচ্ছা যাই হোক, আপনি তাড়াতাড়ি করেন, আমার আপনার দেখে রাগ উঠতেছে। আমার বদ যদি দেখে আপনার দইরা বাইন্দা দেব। এটা তো নেন, ভাই নেন, 500 বিরক্তর কিছু না, আমি তো নিব। আপনি বুঝতেছেন না বিরক্ত? বুঝছেন, আমি যে আসছি না নেওয়ার জন্য তো আসছি না। আমার এলাকায় কোনো বনের ঘর, কাঁচা ঘর রাখতাম না, সব বিল্ডিং করে দেন। আচ্ছা যাই হোক, বুঝছেন? আপনি গাড়ি নিয়ে আসছেন? গাড়ি আসতেছে, গাড়ি চিন্তা করেন না। কোনটা এখন নেবেন আপনি? আচ্ছা ইয়া হয়েছে আপনার 500 ইটের দাম আপনার 10,000। 10,000 টাকা। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা ইটের দাম পড়তেছে কত? আপনি একই ডে জাম জানেন না কি করেন? 20 টাকা। হ্যাঁ 20 টাকা, হ্যাঁ, 20 ঠিক না? টাকা। 1000 টাকা 500 এটার আপনার দাম। দাঁড়াও, আপনার প্রতি আমার কিন্তু রাগ উঠতেছে। আপনি প্রথম আমার খোলা সব ইট নিয়ে যান, এখন আস্তে আস্তে 500 ইটে আসছেন। ভাই আমি তো সব ইট নিব। আপনি আমার মালিক আসলে আপনার বাইন্দা রাখবো। আচ্ছা নিবেন যেহেতু, আমি- নেন, আপনি গাড়ি আনছেন? আমি আমার এলাকায় মনে হয় যে কোনো কাঁচা ঘর, বনের ঘর কোনো কিছু রাখবো না। বুঝতে পারছি আমরা, আপনি কি বুঝলেন? গাড়ি আনছেন? গাড়ি আসতেছে, গাড়ির চিন্তা আপনি করেন না। আচ্ছা 500 ইট নেবেন। আচ্ছা ভাই, আপনি কতগুলা ইট নিবেন সেটা বলেন। 500 ইট যদি 10,000 টাকা হয়, হ্যাঁ। তাহলে একটা ইটের দাম পার পিস কত পড়তেছে? একটা ইটের দাম জানি না, আপনি কি করবেন? ভাই এটা তো আমার জানার দরকার, জানা লাগবো, আমার তো দরকার 20 টাকা আছে। পড়ে, 20 টাকা। 20 টাকা পরে, হ্যাঁ আচ্ছা। ভাই ধরেন, টাকাটা ধরেন। ভাই কিসের এই টাকা? মিয়া, ফাইজলামি করেন আপনি, কি এর 20 টাকা হাতে না পায়? আরে ভাই টাকাটা ধরেন, আমি বলতেছি তো টাকাটা ধরেন। আচ্ছা ধরলাম। হ্যাঁ আমার ভাই একটা ইট লাগবে এখন আপাতত, কি করেন আপনি মিয়া? বুঝছেন? আপনি আরে ভাই প্রথমে আইসা- ধাক্কা ধাক্কি করতেছেন কা, ব্যাপারটা তো প্রথমে বুঝেন। আইসা- আপনি সব ইট রাখেন, সব আপনি ইট ইট নিবেন তো গা। হবে না, কি রাখেন। সমস্যাটা কি আমি তো বুঝলাম না। আপনার মতো ফকিনের কাছে আরে ভাই, আমি তো সব ইট নিবেন গা এখন বলেন। আরে ভাই, ধর, ধর। আরে ভাই আপনি একটা ইট দেন না ভাই, আমি গরিব রাখতাম না এলাকা। আরে ভাই